আব্বা কেমন চিনাইতে আছে দেখছেন কেমন জায়গায় লই আসছি সুন্দর, খুবই সুন্দর। ভালো লাগছে। ভাইয়া মোরা তো একলগে ঘুরতে আইছি হানিমুন করতে আইছি ভাইয়া কিন্তু আপনি গাড়ির মধ্যে বইয়া আমার যেই সমস্ত অপমানি দিয়ে কথা বলছেন ভাইয়া আমার কষ্ট লাগছে কিন্তু তাও আমি জুত করিয়াছিলাম কিছু তো করার নাই মোর তার চেয়েও বড় বিষয় কি ভাইয়া খুব আনন্দ লাগতেছে যে আপনাকে আমরা এত দ্রুত আমাদের মাঝে রিটার্ন পাবো সেটা ভাবতেও পারি নাই আমরা ভাবছি আপনার কতদিন জেল খাটা লাগে কিন্তু আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ আপনাকে মোদের কাছে এত দ্রুত ফিরাইয়া দিয়েছে দেখছেন প্রত্যেকটা পরিবারের সদস্যের থুতপা দেখছেন কি আনন্দ আমরা সবাই আনন্দিত ভাইয়া আপনাকে পাইয়া না না এত আমি বুঝতেই পারছি তোমরা যে আনন্দিত সবাই সুখী এই যে বললা যে জেলের কথা এই বদরুল বামনা থানার বিশিষ্ট বদরুল একে আটকাই রাখবে কোন জেলখানা এমন কোন শিখ এমন কোন রড এখন পর্যন্ত তৈরি হয় নাই পৃথিবীতে আমি জেলে থাকলে কে সবচেয়ে বেশি সুবিধা হয় মুরার রান্ডা কসকসাই সাবাই খেতে পারে কিনা মনে করছো ওই কিছু বুঝিনি ভাই ভাই আমি আপনার রাত পাশাইয়া ধরতে আছি ভাই আমি আপনাদের মাপ চাই ভাই ভাই আমার বউ আর আমার ওই খৌর হাউরের সামনে আমরা আর অপমান করিলেন না ভাই ভাই আমি একটা বেকার ছেলে আজকে আমার চাকরি নাই কোন এক সময় আমার চাকরিটা হইবে ভাই ভাই বিশ্বাস করেন আপনার কথা দিতে আছি এই দিন যখন আমি টাকা কামাবো ভাই আপনার টাকা খরচ করা লাগবে না মুই টাকা খরচ করবো ওরে স্বপ্ন ওরে খয়রাতি স্বপ্ন জীবনে কখনো কোনোদিন কি কল্পনা করছিলা যে এরকম এসি গাড়ি দিয়ে আসিয়া এরকম রিসোর্টের ভিতরে এরকম লেক স্পিরিট বোর্ড সেখানে তুমি বউ নিয়ে ঘুরবা আর হালিমুন করবা হালিমুন করতে হলে কপাল লাগে এই বদরুলের টাকা দিয়ে হালিমুন করতে আসো বদরুল আছে দেখিয়া যদি বলতে পারে মানুষের কাছে সে আমার ছোট ভাইরা কিন্তু তার টাকা আছে আমার টাকা নাই আমি খয়রাতি আমি হারা জীবন মতো ছোট করিয়েই থাকবো আন্ডারস্ট্যান্ডিং দের থাকো ফালতু ঘুরে বেড়া সম্মান নিতে জানলি ওই তো ভুলেই গেছিলাম তুই একটা সিনিয়র পিস্তল নিয়ে ওরে সমস্যা নাই ওরে সমস্যা নাই তুই যত বড় কুকুর তুই হ্যাটসে বড় মুখ বাড়ি চল এই তোমার কেমন চিনাইতে আছে সুন্দর চিনাইতে আর মোরে ধরো ভাই মনে দেখান মনে দেখান দুই একটা সিনেমা নায়িকা এই জায়গায় আমার এত ভালো লাগছে আছে মনে হইতেছে যে একটা সিনেমা নায়িকা তোমাকে গান হ্যাঁ গান গাবো কেন তুমি আল্লাহ আল্লাহ হাঁটা দিতে দিতে গান গাবা কেন তুমি কেন আপার সাথে তুমি গান করতে যাবা কেন তুমি গান গাবো তোমার নায়কের সাথে তোমার নায়ক এই যে সিনেমার নায়ক নায়িকার মতো আমরা ঘুরিয়ে ঘুরিয়া পানিতে লাফাই পড়বো আবার উঠবো আবার লাফাই পড়বো সেইভাবে গান গাবো আমি যে কত সিনেমা দেখছি এরকম তখন থেকেই অবশ্য আমার ভিতরে একটা নায়ক নায়ক ভাব চলে আসে কেমন তুমি দেখছো এখানে অবশ্য অনেক খরাতিয়ার জগাতি আছে জীবনে সিনেমা হল তো দূরের কথা একটা যাত্রার টিকিট করিও দেখতে পারেন নাই কি তোরা এখানে করো কি হ্যাঁ বাবা কিছু করি না আপনাকে কথা জিজ্ঞাসা করি এই যে আপনি কি কোনোদিন সিনেমা হলে দিয়া সিনেমা দেখছেন আব্বা না ওই না সিনেমা হলে তেমন সিনেমা টিনা দেখা পড়ে নাই তো ওই তোমাকে ওই আমার লইয়া ওই যে বেদের মেয়ে জোসনা ছবিটা আছে না সেই যে টিভি ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে আব্বা দেখতে বলে বাবা আব্বা এই সিনেমা মুই দেখছি চার আব্বা দেখেন দেখি আপনার সাথে আমার কিরকম মিল সেই জিনিস আমি আপনার ছোট মেয়ের জামাই হিসেবে যোগ করছি না
অবশ্যই তুমি যোগ্য, কিন্তু তুমি আব্বার মাইয়ের জামাই হওয়ার যোগ্য না, আব্বুর বন্ধু হওয়ার যোগ্য। কি কারণ তোমরা সমবয়সী। এমনকি তুমি আব্বার 2 বছরে বড় হইতে পারো। আমার দ্বারা লাগে এ আব্বা, আপনি কি ওই সিনেমা বইয়া বদরুলকে সিনেমা দেন শুলিয়া শুলিয়া জোকা খাইতে দেখছেন? আম্মে মোর জামাইয়ের পায়ে পাড়া দিয়া ঝগড়াই করতেছেন কি পারেন? হ্যাঁ, আম্মের সমস্যা কি? মোর জামাই ওর পছন্দের সিনেমার একটা নাম বলছে, আম্মে এমন করতেছেন কেন? এই শুনছো নম্র, আমি বলো ওই বুড়িয়া ঠ্যাঙ্গের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবো? কি সব বলে? এই মুই ভুল কি বলছি? মুই তো লেজ্জ কথা বলছি। তোমার স্বামী যেই সমস্ত সিনেমার কথা বলে, ওই সমস্ত সিনেমা আমার আব্বুরা দেখছে। আমরা দেখবো কি পারলে আমরা পুরোগারা। আমিও তো আমার একমাত্র স্ত্রীকে নিয়ে একটা সিনেমা দেখছি। সিনেমার নাম কি আব্বু জানেন? তাগিয়া স্বামী। এই সিনেমার মধ্যে একজন সন্ত্রাসীকে এইভাবে চুলের মুঠি ধরে দিয়া আমার মতো একজন পুলিশ অফিসার ভিলেনের এই সঙ্গীতকে ভিজাইতে তাল্লো বাঁচাইয়ে ভিজাইয়া অজ্ঞান করিয়া ফালাইয়া দিছে। এই সমস্ত পিজার টিফিনে লাগে, যেরকম টেস্ট লাগে, সেইটা অবশ্য আমাদের মধ্যে একজন বলতে পারবে। কারণ কি আব্বু, সে মাত্র ছাড়া পাইছে তো, এখনো তার জামা কাপড় খুললে বিভিন্ন জায়গায় দাগ পাওয়া যাবে বাড়ি। বাবা এই পাইকি খাবার দাও শেষ করি এক কালো খরাতি আমার সামনে কথা বলবো। আব্বা আমার টাকা দিয়া, আমার মাইক্রোবাস দিয়া করতে আছে খরাতির গুষ্টিটা। আমি খানেশটা আমার অপমান করবে, অসম্ভব। আমি কোনো বার অপমান করতে না, আমি কোনো যে কোনো মুহূর্তে বাড়িতে চলে যাবো। আব্বা সাবধান করে দিতে আগে যাও। আমিও সাবধান কইতে আছি। হ্যাঁ, খালি কি তুমি তো কথা দিয়ে কথা কওয়া শুরু করছো। শুধু আব্বাই বলছে দেখা তোমার মতো একটা ছোট মনের মানুষ লাগে মনে ঘটতে আইছি, নালে জীবনে আইতাম না। ওরে সুবাহ মাওলা, তোর গাড়ি কাউর বাদাবি নাকি? গাড়ি চলে লো, মালপত্র নামাই দিবে। আয় এই বাউন্ডারি কথা পারতে এই সমস্ত এর তোমার লাগে শুনে চাই না বাজা কথা করে। আইসো কাতে করে দিয়া ফালতু গুড়া করা জানি কোথার কোন ইডিয়েট। ও স্যার, আমার গাড়ি ভাড়া দেন স্যার। এই লা, এই নে 20,000 টাকা আছে, নিয়ে নে। স্যার আমার ভাড়া তো 15,000 টাকা, 5,000 টাকা তো বেশি দিয়ে দিচ্ছেন স্যার। ওরে বেটা দেখতো কিডা আইছে বদরুল, কত খুশি হই তোকে দেশে। তুই যে ব্যবহার করছো এসি গাড়িতে আনছো। তাছাড়া অনেক খয়রাতি জগাতি আছে না, এসি গাড়ি দেখলি লাফাই গাড়ির মধ্যে উঠে পড়ে, তাদের তো 100 টাকা দেওয়ারও যোগ্যতা নাই। দিয়ে দিলাম স্যার 100 টাকায় কেউ বকশিস দেয় না স্যার, আপনি 5,000 টাকা বকশিস দিয়ে দিলেন। আরে আবার নতুন করিয়া জাল টাকার ব্যবসা শুরু করছে, মাত্র জেলেতে ছাড়া পাইয়া এইবার গরিবের ফেটে লাথি। স্যার ও স্যার, এটা কি জাল স্যার? ও স্যার স্যার সিহুর দাও কা জালটা জানোটা যে দেখো না টা 5,000 টাকা দেশে একেবারে লাফি উঠছে, গাড়ি চালাও বোঝো না কোনটা জালটা কোনটা। এখন নিজেদের লোক বলতে পারি না, ওই স্যাপ উপরে নিয়ে মেলা মারলে নিজেদের শরীরে গিয়ে পড়ে যা বলা। ঘটনা সত্য স্যার। স্যার ও স্যার, এই টাকা আমি নিব না স্যার, জাল টাকা চেঞ্জ করে দেন স্যার। কোনটা জালটা? জাল টাকা স্যার, নালে কিন্তু পুলিশ ডাকবো স্যার। আরে সামনে তুই কল কি এত আসলটা? জাল টাকা স্যার। কেমনে বলবো তোরে, বকশিস দিয়েছিলাম তো, ওই গাধার কপালে সিন্দুর লাগে নাই। নে নে জাল টাকা দেখেই তো দিছেন 5,000 টাকা। এক কাল শেষ করে দিলাম। হ্যাঁ বুঝি না। ফলাই গেল কই? এ সুরাটা, এ খরচ আলার ফালা। এ খরচ দিয়া। এ দাদু আপনি দেখেন দেই এই যে টাহাডি ধরো দেখো এটা গল্প দেখেন। আমরা তো জীবনে অনেক টাকা পয়সা বলছেন চেনেন না, আপনি দেখেন দেই একটা টাকাও নকল আছে কিনা দেখেন দেই। আমরা দাদু নম্বরটা ভালো দেখো, আপনিও দেখেন। আচ্ছা এই হালার ভাই হালা, আমি ব্যাপারটা বলতে পারলাম না। তুই খালি হারা দিন টাকা আর কাজ, তোর সমস্যাটা কমবে, এটা আমার একটু বুঝাই যে কর। ওরে দাদু সমস্যা তো মোর মধ্যে না, সমস্যা তো আপনার পাশে বসে রয়েছে। এই উঠুন গিয়া করছে কি, এই যে মাইক্রোবাস আলার বুঝছেন, আমি ভাড়া দিছি এত খাতির যত্ন করে আপনি আনছে, আরে 5,000 টাকা বেশি বকশিস দিচ্ছি আমি। এই উডুর যে কয় কি ওই টাকা বলে নকল, ওই বলে নকল টাকা দিছি আমি ড্রাইভারে। আপনি কয়েন থাকি দাদু কথা কি সত্যি না মিথ্যা? এই তোমরা কথা বলো না কেন? না এটা তো নকল টাকা না। হ্যাঁ টাকা আসলে দে, নকল টাকা তো আসলে। এখন আপনি বলেন যে পাশে যে আপনার বসে রয়েছে অতি আদরের বড় নাতি জামাই তাকে আপনি বলেন এই বিচার আপনি করেন, সে আমাকে কেন অপমান করলেন? ভাই আমি শুরু করছি। হ্যাঁ, মোর জামাইরে খুসায় গাড়ে অপমান করেন কে? এ নম্রতা মোর করলে মাথায় ছয় টিকতে যাইতে আছে। আমি নিজে দেখলাম দাগি আসামিটা
সদ্য জেলখানাটা কি এই যে ড্রাইভারটা রে, ওই যে আমাদের সাথে যে আসলো ড্রাইভারটা রে, তাকে সে জাল টাকা দিতে আসলে আমি তখন শুধু মাঝখানে একটু বললাম কি যে হুঁশিয়ার হয়ে যে ড্রাইভারটাকে, তখন সে টাকাটাকে চেঞ্জ করে দিয়া ওখানে আসলটা দিয়ে হলো আসলটা লইয়া নিজেকে নিষ্পাপ সদ্য দুনিয়াতে আসা একটা শিশুর মতো আবির্ভূত হয়েছে তোদের সামনে। সি 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 একটা মানুষ সব কামে 2 নাম্বারই কাম করে কেমনে? মগো বাড়ি কোনোদিন পুলিশ আয় নাই, এই আমনের কারণে আমাগো বাড়িতে পুলিশ আইছে। মগো মানি তো সব ধুইয়া মুছে গেছে, কিছু আর বাকি নাই। আপা তুমি এটা কি কইলে? মোর জামাই 2 নাম্বার? যদি মোর জামাই 2 নাম্বার হয় তাইলে তোমার জামাই 3 নাম্বার। ওর বাড়িতে খরচ করার কোনো মুরত নাই, আবার আইছে আমাগো পিছনে লাগতে। নিজের বউরে আজ পর্যন্ত 3 ভরি গয়না দিতে পারে নাই, আবার আসছে কথা বলতে। এই মোর জামাই মরে দিলে দেবে, না দিলে না দিবে, তাতে তোর সমস্যা কি? বুড়ো বেটা বিয়ে কইরে একেবারে টাকা পয়সা সোনা গয়না সবকিছু একেবারে ফুটানি দেও না? টাকা পয়সা হইলো গিয়া হাতের ময়লা, সাবান দিয়ে ধুইলেই সব ভাইসা যায়। এই যে মোর পলাশ, এই যেদিন থেকে কাম শুরু হবে সেই দিন থেকে শুধু 3 ভরি স্বর্ণ না, আর পুরা স্বর্ণের কোণে মোর সামনে আইনা হাজির করবে। অবশ্যই। বুঝছো? আর তোর এই দুলাভাই হইলো গিয়া এমএ পাস, এর যতগুলো সার্টিফিকেট আছে এই আর একটাও তো তোর জামাইয়ের নাই, আছে নাকি? সার্টিফিকেট নাই মানে কি ভদ্রতা আছে না? আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে। কি অবজেকশন আবার রুল কিসে? তোমার যে ওই সার্টিফিকেট ওইটা তো জাল সার্টিফিকেট, ওখানে তোমার বয়স অর্ধেক লুকাইতো, তোমার বয়স ওইখানে কি অর্ধেক লুকাইতো। তবে তবে সে কিন্তু আরেকটা সার্টিফিকেট অর্জন করছে যেটা তাকে এখনো কর্তৃপক্ষ বুঝাইয়ে দেয় নাই। কেন যে তোমাকে ওই পাবনা মেন্টাল হসপিটালের কর্তৃপক্ষ তোমাকে অফিসিয়াল সার্টিফিকেটটা দিতে পারতেছে না যে তুমি একটা সিনিয়র পাগল, এটা আমি বলতে আছি না। পাগল দেখি খয়রাতি টাহা না থাকলে কি বললে যে নিজের সান্ত্বনা দিবে হেইয়াই বুঝতে পাইতেছে না। ওই যে কথাই আছে না, আঙ্গুর ফল না পাইলে টক, খাইতে টক লাগে, হেইয়াই হইছে হানে। মই ঠিকই বুঝতে পারতে। এই সামির, এই তোরা চুপ করলি? আরে একটা কথা বলে চুপ রাখ, এখানে দাঁত হালাই দিন। ফাজিলগুলা কমবে। এ জামাই লইছে কি? এ বেড়াইতে ওরে জামাই না, তোমার পোলা, মোরা দুটো পোলা মরে গেছে, জামাইকে যদি দেখে কেন? মোরা যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য না। ঠিক আছে, আবার আপনার কথা বললো, চালু দাও, তুমি আইতে আসো। এই বেটা কাটটা হাইট দে উঠছ আবার। এই গো অন। তাদেরকে টেক কেয়ার খুব ভালো মতো করতে হবে। এই, যাও উপরে নিয়ে যাও, যাও 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 যাও, প্রায় রুমগুলো পরিষ্কার করবে। আর শুনো, তোমরা ওই রুমগুলো ভালো করে চেক করো, যাও। ওয়েলকাম ওয়েলকাম সুবর্ণগ্রাম রিসোর্ট, ওয়েলকাম। আসুন আসুন আসুন। আমাদের রিসোর্টটা অবশ্য নতুন তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনো কমপ্লিট হয়নি। আপনারাই হচ্ছেন আমাদের প্রথম গেস্ট, আমরা খুব আনন্দিত। আর আমাদের এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, যেমন ধরেন আপনারা ইচ্ছে করলে ঘোড়ার রাইডে চড়তে পারেন, স্পিড বোটের রাইডে চড়তে পারেন। তাছাড়া আমাদের এই রিসোর্টটা অনেক বড়, আমাদের ছোট ছোট গাড়ি দিয়ে আপনাদের বিভিন্ন স্পটে আমরা নিয়ে যাব, সুদর্শন জায়গা দেখাবো। আমার স্যার অবশ্য আমাকে ইনফর্ম করেছে যে আপনাদের জন্য হানিমুন কাপল রুম রাখার জন্য। তো আপনারা কে হানিমুন করতে এসেছেন? আমরা হগল তো মিল্লা হানিমুন করতে আইছি। কি বলছেন? মানে আপনারা না, আপনাদের কি বলছিলাম যে সদ্য বিয়ে হয়েছে না আগেই বিয়ে হয়েছে? আপনারা এই ফিলিংস নেওয়ার জন্য এখন এসেছেন? মানে জানার খুব আগ্রহ ছিল। এই বেটা অগার মাত্র কথাবার্তা কও কা। আরে এখানে আইছি আমরা, আমার নাতিন 2 জন, নাতি জামাই 2 জন। আরে এরা হলে যাই 2 জন হলে যাই গো বাপ মা, মুই এলাম হ্যাঁ দাদা। মোরা আইছি এই জায়গায় হানিমুন করতে। তা কি অগার মাত্র উল্টে সিধে কথাবার্তা কও তো বুঝলাম না। ওয়াও, ওয়ান্ডারফুল! এটা বিরল অভিজ্ঞতা, মানে আমি জীবনের প্রথম দেখেছি। মানে বউ জামাই, শ্বশুর শাশুড়ি, দাদা দাদু, সকল ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি মিলে হানিমুন করতে চলে এসেছেন। বাহ বাহ বাহ। দেখতে হবে তো কারা এসছে এখানে। ও বেটা, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমার 2 মাইয়ার লগে 2 জামাইয়ের লগে আমরা আইছি, তো সমস্যা আছে কোনো? আইলে কি গুনাহ হইবে? দেশে কোনো আইন আছে যে মাইয়ার লগে মা বাপ শ্বশুর শাশুড়ি আইতে পারবে না?
এক্সট্রিমলি সরি ম্যাডাম, আসলে আমি বুঝতে পারিনি না। এই শোনো, সবকিছু সরি দিয়ে মাটি দেওয়া যায় না। করতাম আর এই এই ছোট জামাই ওকে না অনেক হারে দিয়াও এই হলো যে আমার ছোট নাতি জামাই। স্যার, হোয়াট এ নাইস স্যার, হোয়াট এ লাইফ স্যার, আপনার সাথে সেই কক্সবাজারে দেখা হয়। কি যে কক্সবাজারে তোমাকে যে সেখানে দেখছিলাম কক্সবাজারে, তুমি আসো এখানে আসলো কেমন বলে কি আর স্যার বলবেন না স্যার, কক্সবাজারে 7 বছর চাকরি করার পর এই ওনারের সাথে আমার দেখা হয়ে গেল। উনি আমার সার্ভিস পেয়ে খুব খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে বেশি বেতন দিয়ে এখানে নিয়ে এসেছে স্যার। নে ভাই, ওরে নে ভাই, ওরে নে ভাই, কংগ্রেচুলেশন আপনাকে। এ দাদু দেখছেন কপাল কাহাকে বলে, কালো লোকটার কপাল দেখছেন, তাকে এই কক্সবাজার বলে উড়াইয়া আইয়া এই কত বড় মিশনের দায়িত্ব দিয়েছে। আর কপালে যদি থাকে কেউ দেখতে পারে না। আবার অনেকেই কপালের দোষে কি বলো এখান থেকে জেলে চলিয়ে দেবে। হ্যাঁ, ইয়েস রাইট স্যার, মানে কপালে যেখানে আছে, যেমন আমার অন্য এখানে আছে স্যার, যে আমার মানে অন্য নিয়ে এসছে এখানে স্যার, আপনি রাইট বলেছেন। তারপর স্যার কেমন হচ্ছে স্যার কক্সবাজারে? কক্সবাজারে তো সেটা চাইতামই, কক্সবাজারে চাইতামই, লিটল বিট একটু সমস্যা হয়ে গেছে তো। এই যে আব্বা আম্মা দাদা হয়েছে নম্রতা ভদ্রতা ব্যাপারকে নিয়ে চাইতাম, কিন্তু এটা বেড়া আসো কা তোমাদের লোক কোথায়, ননসেন্সারি কোথায়, আমি কই গিয়ে কই বেড়া ওই যে কি চাবি ওই যে টায়ার্ড হয়ে গেছে আব্বা আম্মা নম্রতা ভদ্রতা দাদা ফালতু জানি কোথায় গো ঠিক করে পাঠান আসুন, ওয়েলকাম টু সুবর্ণ ফ্যামিলি স্যার। দাদা দাদা আব্বা যান, যাও যাও আম্মা আমনে যায়, যাই কক্সবাজার কি এই যে দুলা ভাই, এই যে ঠান্ডা কি এসি রুম যেটা বরফ সবচেয়ে যেটা ঠান্ডা সিল যেটা হয়, সেখানে থাকবে আমার বড় দুলা ভাই। চেহারা কেমন হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। আসেন এই বড় সিঙ্গল মাছ লবস্টার যা আছে দুলা ভাই রুমে। দুলা ভাই আপনি যান থাকি, যান আপনি বসেন, বিল তো আমি আছি দুলা ভাই। এক্সকিউজ মি স্যার, মানে ঘটনা হয়েছে কি স্যার, আপনি এরকম উদ্ভ্রান্তের মতো করছেন কেন আমি বুঝতে পারছি না স্যার। Tired হয়ে গেছি। তার মধ্যে স্যার দেখলাম মানে উনাদের চেহারার সাথে তো মানে আমার যে আগের ভাবি ছিল তার সাথে তো একদম মিলে না। ওনার সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? আচ্ছা স্যার, চলো ধরে নিয়েছি। কিউরিয়াসিটি স্যার, আসলে স্যার আপনার এটা কি সেকেন্ড ওয়াইফ? মানে ফার্স্ট ওয়াইফ আগের ভাবিটা সুন্দর ছিল স্যার। আসুন না জায়গা বানা পরে নিয়ে একটা কেলাউন পাইছো হই না, খবরদার কইলাম খবরদার, পুরাইনা কথা মোটেও টাইনি আনবা না। এ বাড়া হে মোর স্ত্রী আসলে না, হেটা আসলে মোর প্রেমিকা গার্লফ্রেন্ড? হাই হেই হ্যাঁ মরছে, ঠাডা পড়িয়া মরলেও ভালো হইছে। হ্যাঁ করছে কি আর এক বেডার লগে পাইকে গেছে। বেডা চাকরি করিয়ে পাও কয় টাকা? একদম এই তো লাইনে আইসো। এই বদরুল জাউনের কালে খুশি করিয়ে দিয়া যাব, খুশি তাহা যা লাগে দেব। পুরানা কথা কোনো মোটেও টাইনি আনবা না, ঠিক আছে? নো প্রবলেম স্যার, একদম চিন্তা করবেন না। এই যে আমাদের একটা পিক তারপরে ভিডিও ছিল, আপনি আর আগের ভাবে মিলে তুললেন, মনে নেই স্যার? মনে আছে দেবা। ঠিক আছে ওই যে মোবাইলের যে ফটক মটক যেহিনে যা কিছু আছে ডিলেট অফ কোর্স কয়বর দিয়া থোন লাগবে। হ্যাঁ ঠিক আছে দাদু, তোমার চেহারা আর আমার ছোট ভাইয়ের চেহারা একরকম। তাহলে আমাকে লিটল ব্রাদার বলেও ডাকতে পারেন। এই যে আর স্যার মানে তার ভিডিওটা ছিল তো স্যার, ও বলছিলাম যে স্যার ঠিক আছে এই যে অকি কয়দিনটা ম্যানেজারের টাহা দিতে আছে কিরপান্নে, যে কুয়াটা মাইনের দিলে ডোল বিটাইয়া দুনিয়া জানায়, হে দিতে আছে গোপনে টাহা। ওরে রহস্য তো ঘনীভূত হইতে আছে।